তৃণমূল নেতার গাজোয়ারি জোর করে দখল করা হয়েছে বসতবাড়ি, আর প্রায় দীর্ঘ 2 বছর ধরে অসহায় পরিবার ঘর ছাড়া। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মালদাতে, যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মালদার ইংরেজবাজারের কাজী গ্রাম পঞ্চায়েত, এখানেই বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মণ্ডলের পরিবার। তাদের দাবি 2 বছর আগে তাদের বাড়ি দখল করে নেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার ও তার দলবল। সেই থেকে অন্যত্র থাকতে হচ্ছে বাড়ি ভাড়া করে। আজকে প্রায় 2 বছর হলো উপেন মণ্ডল এবং তার পরিবার মালদা শহরের এই এয়ারভিউ কমপ্লেক্সে, এই ঘোরাফির এয়ারভিউ কমপ্লেক্সে তাদেরকে এইভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আজকে তারা নিজের বাড়িতেও প্রবেশ করতে পারছে না, ভয় আতঙ্কের মধ্যে রয়েছেন। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না, গ্রামবালাদের আপত্তি কি তোর মেয়ে এরকম করলো। তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মারপিট। কে করছে এইটা? তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। অভিযোগ থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ বাড়ি ফিরে পাওয়ার আশায় জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে উপেন মণ্ডলের পরিবার। থানা গেছিলাম, কিন্তু থানা কোনো গুরুত্ব নিল না, বাধ্য করে এর কাছে গেলাম, এসপির কাছে গেলাম। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে, মালদাতেও সেই কালচার। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না। এই বাড়িতে মানে অসামাজিক যেটা হতো, সে পাড়ার লোক দেখেছে বা এর জন্য নোংরা কাজের জন্য হয়তো করেছে, পাড়ার লোক সমাজের বিরোধিতা করেছে। আর যেটা আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করেছে দখলের, এটা পুরোপুরি মিথ্যে কথা, ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যে কথা। এই অসহায় পরিবারটি আজকে 2 বছর ধরে তার নিজের বাড়িতে ফিরতে পারছে না। এই নিয়ে রীতিমতো জেলা পুলিশ সুপারের কাছে ওই অসহায় পরিবারটি দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। স্কুলে নেই ফ্যান, নেই লাইট, এমনকি ভাঙা দরজা, ঠিক সেইখানেই চলছে পঠন পাঠন। এমনই বেহাল দশা জগৎবল্লভপুরের প্রাইমারি স্কুলে। রাত বাড়লে সেখানে আবার বসে মদের আসর। স্কুলে অসামাজিক কাজকর্ম, তারপরেও কেন হাত গুটিয়ে পুলিশ প্রশাসন? প্রাথমিক বিদ্যালয় না পোড়া বাড়ি বোঝা দায়। ভগ্নপ্রায় অবস্থা হাওড়ার জগৎবল্লভপুরের কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়। দেখুন কি অবস্থায় চলছে পঠন পাঠন। ভগ্নপ্রায় দশা স্কুলের ছাদ। তীব্র গরমের মধ্যেই পড়াশোনা করতে হয় শিশুদের। ছাদ ভেঙে পড়ছে, স্কুলের ছাদটা একদম খারাপ হয়ে গেছে, একটা ফ্যানেরও ব্যবস্থা নেই, জলের পরিষেবা সেইভাবে নেই। বাচ্চারা টয়লেট করবে এরকম নর্মালি রাস্তাঘাটে যেখানে সেখানে করতে হচ্ছে, দরজা সেটা পর্যন্ত ভাঙা। স্কুলটি শুধু বিপজ্জনক বাড়ি হিসেবেই দাঁড়িয়ে নেই, রাত বাড়লেই স্কুলে বসে নেশার আসর। বহিরাগতদের মোচ্ছব করার জায়গায় পরিণত হয়েছে এই স্কুল। অভিভাবকেরা একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু ব্যবস্থা নেই কোনো। হ্যাঁ, অত্যাচার হয় এখানে, সব কিছু মানে খেয়ে দিয়ে সব ফেলে, মাংস তারপরে গুটকা সব থুতু ফুতু সব পড়ে। যে মেন গেট পুরো ভাঙা, রাত্রিরে এখানে বসে মদ জুয়া অনেক কিছুই চলে। এলাকার ছেলেরাই করে, তার সঙ্গে বাইরের ছেলেরাও থাকে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় প্রাথমিক বিদ্যালয়, সেই সুযোগেই নেশার আসর ও অসামাজিক কাজকর্ম। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই উন্নয়নের ফাঁপা প্রতিশ্রুতি শাসক দলের মুখে। যদি কোনো এ ধরনের সমস্যা থেকে থাকে, তার জন্য যা যা করার দরকার করে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। স্কুলের জন্য, নতুন অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য দেয়া আছে, সেই প্রপোজালটা আশা করছি খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যাবে। হয়ে গেলে আমরা নতুন অঙ্গনওয়াড়ির বিল্ডিং করে দেবো।
মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি ও অব্যবস্থায় মোড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থা। কোথাও শাসকের দুর্নীতিতে যাচ্ছে চাকরি, কোথাও আবার বিদ্যালয়ে নেই শিক্ষক। এবার হাওড়ার প্রাথমিক স্কুলে নেশার আসর। শিক্ষা ব্যবস্থাকে আর কত তলানিতে নিয়ে যাবে রাজ্যের শাসক দল? রিপাবলিক বাংলা। নরবরে বাঁশের সাঁকোই দুই গ্রামের শয়ে শয়ে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নিত্যদিন যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে। তারপরেও প্রশাসনের কাছে পাকা ব্রিজের দাবি করলে মিলেছে শুধুই আশ্বাস। রাজনৈতিক রং দেখে আর কতদিন বঞ্চনা হবে মানুষের সঙ্গে? পাথর প্রতিমা বিধানসভার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হলো শেলেমারি নদী। আর শেলেমারি নদীর ওপারে হচ্ছে গোপালনগর গ্রাম পঞ্চায়েত আর এপারে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত। আর এই দুর্বাচটি আর গোপালনগরের এই মিলন সেতু বলে পরিচিত। ব্যবস্থা করছেন না, জবাব চাই, জবাব দাও। মানুষের স্বার্থে জবাব দিতে হবে। ভোট আসে ভোট যায়, কিন্তু হয় না স্থায়ী সেতু। শাসকের মুখে ফোটে শুধুই আশ্বাসের খই, আর ত্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো দিয়েই নিত্য পারাপার করতে হয় গ্রামের বাসিন্দাদের। সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে, সেরকম কন্ডিশনে আমাদেরকে পার করতে হয়। না করতে পারছি ব্যবসা বাণিজ্য, না করতে পারছি বেকারত্ব দূর, কোনো কিছু করতে পারছি না। আমরা পিছিয়ে আছি একটাই কারণে, এই সাঁকোটা হলে আমরা সব দিক থেকে ডেভেলপ করতে পারবো। তাই এবার অভিনব প্রতিবাদে সামিল গ্রামবাসীরা। মহিলা সবাই মিলে একমাত্র তাদের ভরসা ঈশ্বরের উপর সঁপে দিয়েছেন নিজেকে, আর সেই ভরসা আজকে তারা পুজো দিচ্ছেন। দীর্ঘদিনের বঞ্চনার ছবি স্পষ্ট, আর এর পেছনে নাকি রয়েছে রাজনৈতিক আকচা আকচি। রাজনৈতিক রং দেখিয়ে নাকি শয়ে শয়ে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, দাবি পঞ্চায়েত সদস্যের। ভিডিওতে আমরা দরখাস্ত দিয়েছি, আমাদের দুর্গাচটি থেকেও জানানো হয়েছে এবং গোপালনগর থেকেও জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয়দের এই নিত্য ভোগান্তির ঘটনায় আড়াআড়ি বিভক্ত তৃণমূল। স্যারের কাছেও বলেছি, বিডিওর কাছ থেকেও জানিয়েছি, পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেছি, স্যারেদের কাছে আবেদন জানিয়েছি। এটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। সেখানে কংগ্রেস এবং সিপিএম জোটের, সেখানে তারা তো তাদের অপপ্রচার করবেই, কিন্তু সমীরবাবু তিনি বিধায়ক, তিনি আমাদের এই দুর্বাচটিকে বঞ্চিত করেননি, দ্বিচারিতা করেননি দুর্বাচটির জন্য। রাজনৈতিক স্বার্থ দেখে শাসক দলের বিরুদ্ধে এক চোখামোর অভিযোগ বিজেপির। বিধায়ক সাহেব এখানে 3 থেকে 4 বার এসে আমাদের উন্নয়নের ফুলঝুরি দিয়ে কোনোদিনও কাজ করতে আসেনি। তারপরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জোট সরকার জিতার জন্য ওনারা আর আমাদের কাজ করতে আসেনি। নিত্যদিনের দুর্ঘটনার পরেও সেই সাঁকোই ভরসা আম জনতার। মানুষের অশান্তি ভোগান্তির থেকে বড় রাজনৈতিক রং, রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে খেলছে তৃণমূল। আর মিথ্যা এই উন্নয়নের বুলি নয়, প্রকৃত কাজ করে দেখাক এই গোপালনগর আর দুর্বাচটি এলাকার মানুষদের স্বার্থে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।